আমার সাথে সাথে আমরা সকলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। وقال النبي صلى الله عليه وسلم أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك وقال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا محبت دی پوری اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا এই জগতে ভাইজান যারা নবীর মহব্বতে দরুদ পড়ে না রোজ হাসরে ভাইজান তারা নবীর শাফায়াত পাইবে না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আরো জোরে পড়ি আলহামদুলিল্লাহ। আমি দুরূদ শরীফ পড়েছি, মাঝখানে কাসিদা পড়েছি। এই জগতে ভাইজান যারা নবীর মহাব্বতে দরুদ পড়ে না রোজ হাসরে ভাইজান তারা নবীর শাফায়াত পাইবে না। আল্লাহ রাসূলের মহব্বত লাগবে কিনা বলেন তো? আল্লাহ রাসূল বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত কামেলে মুমিন পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের ধন সম্পদ সন্তান সন্ততি আত্মীয় স্বজন দুনিয়ার সব কিছুর থেকে এমনকি নিজের জীবন থেকেও আমি মুহাম্মদকে বেশি ভালো না বাসবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা খলিফাতুল মুসলিমিন
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার সম্পর্কে আল্লাহর রাসূল বলেছেন, লাউ কানা মিন বাদি নাবিয়ান লাকানা ওমর ইবনুল খাত্তাব, আমার পরে যদি নবুয়তের দরজা খোলা থাকতো, আমার পরে নবী হইতো হযরতে ওমর। আমাদের জাতীয় কবি, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম এই কথাটাই কাব্য আকারে বিশ্ববাসীর কাছে তুলে ধরেছেন। আজ বুঝি কেন বলিয়াছিলেন শেষ পয়গম্বর, মোর পরে যদি নবী হতো কেউ হতো সে এক ওমর। সুবহানাল্লাহ। সেই ওমরকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ওমর তুমি আমাকে কিভাবে ভালোবাসো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিনসিয়ারলি, সরল মনে, মনের মধ্যে কোনো গরল নাই, সরল মনে বলে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ধন সম্পদ, সন্তান সন্ততি, স্ত্রী পুত্র পরিজন, আমার পিতা মাতা, দুনিয়ার সব কিছুর থেকে আমি আপনাকে ভালোবাসি। তবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সত্যি কথা বলতে কি আমার নিজের জীবনের থেকে আপনাকে বেশি ভালোবাসতে পারি না। আল্লাহ রাসূল বললেন, ওমর, ওমর কলেমা পড়ে মুসলমান হয়েছো সত্য, কিন্তু তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পারো নাই, কারণ নিজের জীবন থেকে আমাকে বেশি ভালোবাসতে পারে না। এই কথা শুনিয়া হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই সত্তার কাছে আমার জীবন, ওই আল্লাহর দোহাই দিয়ে বলতেছি, আল্লাহর কসম খেয়ে বলতেছি, এখন আপনি আমার কাছে আমার নিজের জীবনের থেকেও মহব্বতের বস্তু। আমি এখন আমার নিজের জীবন থেকেও আপনাকে বেশি মহব্বত করি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। একজন সাহাবী আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কিয়ামত কখন? কি প্রশ্ন করছে? কিয়ামত। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত যে কখন এটা দুনিয়ার কোনো মানুষ জানে না, নবী জানে না, রাসূল জানে না, দুনিয়ার মানুষ জানে না। এই জ্ঞান একমাত্র আল্লাহর কাছে। হযরত ইসরাফিল সিংহা নিয়ে দাঁড়িয়ে আছে, ইসরাফিলও জানে না কখন আল্লাহ তাআলা হুকুম করবেন। ইসরাফিলের সিংহার ভূতকারে কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিলকে যখন নির্দেশ দিবেন, ইসরাফিল সিংহায় ফুৎকার দিবে, এই বিশ্ব চরাচরে যা কিছু আছে সব কিছু ফানা হয়ে যাবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। ইসরাফিল সিংহা নিয়ে দাঁড়িয়ে আছে, কোন সময় আল্লাহ হুকুম করে বসে। সুবহানাল্লাহ। কিন্তু ইসরাফিল জানে না, দুনিয়ার কেউ জানে না। আল্লাহ রাসূল বললেন, ও আমার সাহাবী, কিয়ামত সত্য, এ কথায় কোনো সন্দেহ নাই, কিন্তু কিয়ামত কখন হবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। কিয়ামত সত্য, তুমি ওই কিয়ামতের জন্য, ওই পরকালের জন্য, ওই কবরের জন্য, মিজান হাসর পুল সিরাতের জন্য, পরকালের জন্য তুমি কি জোগাড় করেছো? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হায় আফসোস পাসে খোশানহি সফর ऐसा दूर और तो शान ही। या रसूलुल्लाह, या हबीबल्लाह,
ওই পরকালের জন্য আমি কিছু জোগাড় করতে পারি নাই, তবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহর হাবিব, আল্লাহর রাসূল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা শুনিয়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত খুশি হয়ে গেলেন। আল্লাহর রাসূল বললেন, তুমি যাকে মহব্বত করো, তুমি যাকে ভালোবাসো, তার সাথে তোমার হাসর হবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ও পারেতে যাবার লাগি তৈয়ার করছো কি, কিয়ামতে উঠতে হবে জোগাড় করছো কি, আর কিছু নাই রাসূল তোমায় ভালোবেসেছি, আর কিছু নাই রাসূল তোমায় ভালোবেসেছি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা اللهم صل على سيدنا مولانا محمد وعلى হিজরত করে দয়াল নবী যেদিন গেলেন মদিনায়, হিজরত করে দয়াল নবী যেদিন গেলেন মদিনায়, মরণ জেনেও হযরত আলী শুইলেন নবীজির বিছানায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। হিজরতের রাতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে বললেন, আলী, আল্লাহ তাআলার পক্ষ থেকে হুকুম আসছে, আমাকে হিজরত করতে হবে। আলী রে, আমার এই বিছানায় তুমি চাদর মুড়ি দিয়ে শুয়ে যাও। কাফেররা যেন বুঝতে পারে নবী কোথাও যায় নাই, ওই তার বিছানায় আছে, তার ঘরে আছে। হযরত আলী জানেন কাফেররা আসিয়া আমাকে এই মুহাম্মদ মনে করে আমাকে জনমের করে জবে করে দিবে। এই মরণ জানা সত্ত্বেও হযরত আলী নিজের জীবনকে তুচ্ছ করিয়া আল্লাহর রাসূলকে মহব্বত করিয়া আল্লাহর রাসূলের আদেশকে গুরুত্ব দিয়া বিছানায় শুয়ে গেলেন। কত বড় মহব্বত! নিজের জীবনের থেকেও আল্লাহর রাসূলকে বেশি মহব্বত করেছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমাদেরকে ধন সম্পদ সন্তান সন্ততি সব কিছুর থেকে, এমনকি নিজের জীবন থেকেও আল্লাহর রাসূলকে বেশি মহব্বত করতে হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলকে সব কিছুতে মহব্বত করতাম, এমনকি মসজিদে নববীর একটা মরা খুঁটি, নাম হলো উস্তুনে হান্না। নাম কি বলেন তো? উস্তুনে হান্না। আল্লাহ পাক দয়া করেছেন, রহম করেছেন, তৌফিক ইনায়েত করেছেন। 2018 সালে সেই হজ ব্রত পালন করেছি। মদিনায় উস্তুনে হান্নাকে কোনখানে দাফন দেওয়া হয়েছে মসজিদে নববীর মধ্যে দেখে এসেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে খুতবা দিতেছেন। সমস্ত সাহাবায়ে কেরাম চাতক পাখির মতো
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি চেহারার দিকে তাকিয়ে আছে। খুতবা দেওয়ার সময় দুনিয়ার যত আলাপ আলোচনা আমরা করি, এটা কি ঠিক না? ইমামের খুতবা শোনা ওয়াজিব। জোহরের 4 রাকাত নামাজ ওই দিনকার 2 রাকাত পড়ছেন, আর 2 রাকাত গেল কোথায়? খুতবায়। তাহলে সেই খুতবার সময় আপনি পিছনে বসে পুনপুন করেন, ইমামের আলোচনা করতে কষ্ট হচ্ছে, এটা সম্পূর্ণ হারাম। সম্পূর্ণ কি হারাম। ঈদের নামাজ হয়ে গেছে, খুতবা চলতেছে, আপনারা বাড়ি চলে যাচ্ছেন, অথচ ওই খুতবাটা শোনা ওয়াজিব। দিনই কথাবার্তা খুতবা শোনা হুকুম কার? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন তেলাওয়াত করা হয়, কোরআনের বয়ান করা হয়, ধর্মীয় আলোচনা করা হয়, ইমাম যখন খুতবা দেয়, ও ইমানদার বান্দাগণ অন্তরের কান দিয়ে শোনো। বাহ্যিক কান না, অন্তরের কান দিয়া শোনা আর মনোযোগ সহকারে শোনা, এই দুইটা কি এক জিনিস বলেন তো? অন্তরের কান দিয়ে শুনতে বলছে, লাআল্লাকুম তুরহামুন, যাতে করে আল্লাহ তাআলার রহমত পাইতে পারো। আল্লাহর রহমত পাইতে হলে দ্বীনি আলোচনা, খুতবা, কোরআন তেলাওয়াত, কোরআনের কথা মনোযোগ দিয়ে শুনতে হবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল খুতবা দিতেছেন, বক্তৃতা করতেছেন, সবাই চাতক পাখির মতো আল্লাহর রাসূলের নূরানি চেহারার দিকে তাকায় আছে। এরই মধ্যে কান্নার আওয়াজ আসতে লাগলো। সাহাবায়ে কেরাম এদিক ওদিক তাকাচ্ছে। আল্লাহর রাসূলও বিব্রত বোধ করলেন, আমার আলোচনার মাঝখানে আবার কে কাঁদতেছে? মনে হয় যেন মা তার সন্তানকে হারাইয়া সন্তানের মায়ায় করুণ সুরে কাঁদতেছে। মনে হয় যেন উটনি তার বাচ্চাকে হারাইয়া করুণ সুরে কাঁদতেছে। কিন্তু কে কাঁদতেছে? কই কাউকে কান্নারত অবস্থায় দেখি না। কে কান্নাকাটি করতেছে? কান্নার আওয়াজ তো আসতেছে। সর্বোপরি সবাই লক্ষ্য করলো, ওই যে উস্তনে কান্না, মরা খেজুর গাছের খুঁটি, যেটার সাথে ট্যাগ লাগাইয়া হেলান দিয়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ববাসীর উদ্দেশ্যে খুতবা দিতেন, বক্তৃতা করতেন। আজকে উস্তনে হান্নাকে বাদ দিয়া নতুন মেম্বারে উঠে খুতবা দিচ্ছেন। উস্তনে হান্না রাসূলের সোহবত আর পাচ্ছেন না, রাসূল থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। এজন্য রাসূলের মায়ায়, রাসূলের মহব্বতে, রাসূলের বিচ্ছেদের জন্য কাঁদতেছে। মরা খেজুর গাছের খুঁটি, সে রাসূলকে মহব্বত করেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উস্তনে হান্নাকে বললেন, ও উস্তনে হান্না, থেমে যাও, কেন কান্নাকাটি করতেছ? জোরে বলেন সুবহানাল্লাহ। উস্তনে হান্নার জবান খুলে গেল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এতদিন পর্যন্ত আমি পৃথিবীর সমস্ত বৃক্ষরাজির দিকে তাকাইয়া আমি অহংকার করতাম, গর্ব করতাম। ও গাছেরা, তোমরা দেখো আমি কত বড় ভাগ্যবান। দোজাহানের সরদার, সমস্ত রাসূলদের সরদার, সমস্ত নবীদের সরদার, ইমামুল মুরসালিন, ইমামুল মুত্তাকিন, হাবিবুল্লাহ, রাহমাতুল লিল আলামিন আমার সাথে ট্যাগ লাগাইয়া খুতবা দেয়। আমার মতো তোমরা সৌভাগ্যশীল হতে পারো না। ইয়া রাসূলুল্লাহ, আমার ওই গর্ব আজকে খর্ব হয়ে গেছে। আজকে আপনি নতুন স্টেজে উঠে খুতবা দিতেছেন, আমাকে বর্জন করেছেন, আমি আপনার মায়ায় কাঁদতেছি। বলেন সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা বন্ধ করে দিলেন।
আল্লাহ রাসূল গিয়ে উস্তুনে হান্নাকে জড়িয়ে ধরলেন, আর কাঁদিস না, কাঁদিস না, আমি তোকে ওয়াদা দিলাম তুই আমার সাথে জান্নাতে থাকবি। বলেন সুবহানাল্লাহ। আসুন ওই নবীর মোহাব্বতে আরো কয়েকবার দুরূদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা अपने अल्लाहर ज्योति झलमाल हे इमामुल मुरसालिन ফেরেশতাদের নিয়ে দরুদ পড়েন স্বয়ং রব্বুল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى محبت دی پوری بلغ العلا بکماله کشف الدجى بجماله حسنت جميع خصاله আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহে কলম না চাইতে পেয়েছে সে। বলগল উলা বিকামালিহি কশফত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি। গ্রামটার নাম দেশান্তরকাশী, এই বাড়িটার নাম আপন বাড়ি নাকি? বেতাগী থানার এই দেশান্তরকাশী আপন বাড়ি। আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, আল্লাহর কাছে সবচেয়ে উত্তম ঘর হচ্ছে আল্লাহর ঘর মসজিদ। আল্লাহর রাসূলের ঘর হচ্ছে মাদ্রাসা। মাদ্রাসা মসজিদের মাঝখানে বেহেশতের বাগানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করেছেন, মঞ্জুর করেছেন। আমাদের শক্তির বলে এখানে আসতে পারি নাই, আল্লাহ আমাদেরকে মঞ্জুর করেছেন, এজন্য শুকরাতান সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমার শুকর আদায় করলে আমি নিয়ামত বাড়িয়ে দিব, আর যদি অকৃতজ্ঞ হও জানিয়া রাখো ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব বড়ই কঠিন। এজন্য সদা সর্বদা আল্লাহর দরবারে শুকর করতে হবে। আজকে আমার ভাই ফিলিস্তিনের মুসলমানরা এভাবে ইসরায়েলি দ্বারা তারা নির্যাতিত নিষ্পেষিত, কত মা তার সন্তান হারাইছে, কত সন্তান তার পিতা মাতাকে হারাইছে, কত মা তার সন্তানকে হারাইছে, আত্মীয় স্বজন হারাইছে, কত মসজিদ মাদ্রাসা ধূলিসাৎ করে দিয়েছে ইসরায়েলি কাফেরেরা, ইহুদিরা। আজকে তারা কত দুশ্চিন্তার ভিতরে দিনাতিপাত করতেছে। সেই ইসরায়েলি ভাইদের তুলনায় আল্লাহ রাব্বুল আলামিন এই বাংলাদেশের সর্বদক্ষিণের জেলা বরগুনা জেলার এই বেতাগী থানার এই দেশান্তরকাঠি এখন বাড়ির এই বেহেশতের বাগানে আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছেন। এজন্য শুকরাতান আবারও বলি আলহামদুলিল্লাহ। হযরতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত আম্বিয়া কেরাম, সমস্ত নবী রাসূল খেয়ে থাকুক না খেয়ে থাকুক, বিপদে থাকুক সুখে থাকুক দুঃখে থাকুক,
সর্বাবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের শুকর করেছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালামকে বলেন, ফাখুয মা আতাইতুকা ওয়া কুম মিনাস শাকিরিন। ও মুসা, আমি তোমাকে যা দেই তাই নিয়ে তুমি পরিতৃপ্ত থাকো। ওয়া কুম মিনাস শাকিরিন, তুমি আমার শুকর করো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সমস্ত নবী রাসূলগণ শুকর করেছেন। আল্লাহ নবীদেরকে কত বড় বিশাল পরীক্ষা করেছেন, এরপরও আল্লাহর প্রতি তারা বেজার হন নাই, আল্লাহর শুকর করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলিম মিল্লাতের পিতা, মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। মুসলিম জাতির পিতার নাম কি বলেন তো? এটা কি নিজামউদ্দিনের কথা না কোরআনের কথা? হ্যাঁ, কোরআনের কথা। মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের মুসলিম মিল্লাতের পিতা, ফাদার অফ নেশন, এ হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম। বলেন সুবহানাল্লাহ। আপনারা জোর করে আমাদের দ্বারা বলাইছেন অমুকে জাতির পিতা, এটা জুলুম করেছেন। জুলুম কয়দিন থাকে? কোথায় জুলুম গেছে? ৭৫-এর 15ই আগস্ট গোষ্ঠী শুদ্ধ সব বেচাকার হয়ে গেছে। আবার 24 সালে সব কিছু লুটপাট হয়ে গেছে, সব কিছু শেষ হয়ে গেছে। পালাইয়া মামু বাড়ি যাইতে বাধ্য হয়েছে। ঠিক কিনা? এ কথা বললে আপনারা দুঃখিত? একটু কথাবার্তা বললেন। আমার ঢাকাতে অনেক প্রোগ্রাম আছে, প্রায় ঢাকা যায়। এই 2024 সালে জুলাই আন্দোলনের আগে ঢাকা গেলে ওই পদ্মা সেতুর আগে দেখতাম অমুক ছাতা নাতা জাতির পিতা। বলেন নাউজুবিল্লাহ। এখন মনটা বড় খুশি লাগে, সেই সাইনবোর্ড পরিবর্তন হয়ে গেছে। এখন দেখি জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম এক্সপ্রেস ওয়ে, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম মহাসড়ক। ছেড়ে বলেন সুবহানাল্লাহ। এই পরিবর্তন এনে দিয়েছেন কে? যালিকা তাকদীরুল আজিজিল আলীম। আল্লাহ তাআলা বলতেছেন সবকিছু আমার নিয়ন্ত্রণ। সবকিছু নিয়ন্ত্রণ করে কে? আল্লাহ। ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আল্লাহ তাআলা একটু রশি ঢিল দিয়ে দেখছে কতদূর বাড়তে পারো বার। ঠিক কিনা? ঠিক। রশি ঢিল দিয়েছে, এই জন্য একটানা চোর পূর্ব 17-18 বছর পর্যন্ত চেয়ার ধরে রেখেছে। আল্লাহ যেই টান মেরেছে সব কিছু শেষ হয়ে গেছে। যালিকা তাকদীরুল আজিজিল আলীম। সব কিছু নিয়ন্ত্রণ করে কে? আল্লাহ, আল্লাহ, আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা, আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করেছেন। আল্লাহ এত বড় পরীক্ষা করেছেন, নমরুদ তাকে আগুনের মধ্যে ফেলাইছে। কত বড় পরীক্ষা! হযরত জিবরাইল আমিন আসলেন, বললেন ও আল্লাহর খলিল, আমি জিবরাইল, আমার অনেক পাখা আছে, একটা ঝাপটা মারলে নমরুদের আগুন তো নিভে যাবে। নমরুদের জেলা চামন্ড যা আছে সব কিছু মেসাখার হয়ে যাবে। আপনি একটা বারের মতো বলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওই অগ্নিকুণ্ড থেকে জবাব দেয়, ও জিবরাইল, জিবরাইল, তুমি আল্লাহর গোলাম, আমি আল্লাহর গোলাম। এক গোলাম আর এক গোলামের কাছে কোনো সাহায্য চাইতে পারে না। সাহায্য করার মালিক কে? আল্লাহ। ইয়্যাকা না'বুদু
وإياك نستعين একমাত্র আল্লাহর গোলামি করি, আল্লাহর কাছে সাহায্য চাই। ও জিবরাইল, আমি যে আল্লাহর গোলামি করি, ওই আল্লাহ সামিউম বাসীর, আমার মাওলা সব কিছু দেখতেছেন, আমার মাওলা সব কিছু শুনতেছেন। তুমি ওখান থেকে সরে যাও, আমার মধ্যে আর আমার মাওলার মধ্যে তুমি প্রতিবন্ধক হয়ে দাঁড়ায়ও না। বলেন সুবহানাল্লাহ। আমার মাওলা যদি নমরুদের আগুন দিয়ে আমাকে পুড়তে চায়, আমি জ্বলে পুড়ে যাব। আবার আমার মাওলা যদি নমরুদের আগুনকে আমার জন্য ফুল বাগিচা বানায়া দেয়, ওই ফুল বাগিচায় আমি থাকতে রাজি আছি। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। অবশ্যই আমার নামাজ, আমার কুরবানি, আমার সৎ কাজ, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র রিজায়ে মাওলা আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। অগ্নি পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাম ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই আগুনের প্রতি নোটিশ জারি করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। পড়েন সকলে, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন আমার খলিলের প্রতি শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আগুন শীতাতপ নিয়ন্ত্রিত হয়ে গেছে, এয়ার কন্ডিশন হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। হবে না কেন? আল্লাহর খলিল, আল্লাহর বন্ধু, সুখে থাকুক দুঃখে থাকুক, খেয়ে থাকুক না খেয়ে থাকুক, সদা সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনের অনুগত ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করেছেন। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, বাজিরা আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বয়স হয়ে গেছে ৮৬ বছর। ৮৬ বছরের মধ্যে কোন সন্তান সন্ততি নাই। সন্তান দেওয়ার মালিক কে বলেন তো? ছেলে দেওয়ার মালিক কে? মেয়ে দেওয়ার মালিক কে? না দেওয়ার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাতাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন, যাকে ইচ্ছা ছেলে সন্তান দান করেন। যারে চায় না, ইন্না শানিয়াকা হুয়াল আবতার, ওই ব্যক্তি হয় নির্বংশ আটকুরা। দেওয়ার মালিক কে? আল্লাহ। ৮৬ বছর বয়স, তখনও কোনো সন্তান সন্ততি নাই। আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ রে, আমাকে একটা নেককার সন্তান দান করে। জোরে বলেন সুবহানাল্লাহ। ৮৬ বয়সে বৃদ্ধ ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে কাঁদতেছে, ফরিয়াদ করতেছে, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ, আমাকে একটা নেককার সন্তান দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন তার এই অ্যাপ্লিকেশন, তার এই দরখাস্ত মঞ্জুর করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ফাবাশশারনাহু বিগুলামিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন
তাকে একটা নেককার সন্তান দান করলেন, একটা ধীর স্থির সম্পন্ন সন্তান দান করলেন, নাম হলো ইসমাঈল। জোরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের আরেক সন্তানের নাম ছিল ইসহাক। অন্য সন্তানের নাম কি? ইসহাক। সন্তান সন্ততি এটাও আল্লাহ তাআলার নিয়ামত। সন্তান সন্ততি কি নিয়ামত। আমি মারা যাব, চিরদিন থাকবো না, আমার সন্তান সূরা ফাতিহা, সূরা ইখলাস, দুরূদ শরীফ পড়ে দোয়া করবে, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। পড়েন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ, আমার পিতা মাতার প্রতি আপনি ওইভাবে দয়া করেন, রহম করেন, যেইভাবে ছোট্ট সময় তারা আমাদেরকে দয়ার কোলে স্নেহের কোলে লালন পালন করেছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং নেক সন্তান সন্ততি এটা আল্লাহ তাআলার নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বৃদ্ধ বয়সে দুইটা নেককার সন্তান দান করলেন। এজন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে শুকর করেছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কোরআনে আছে কিনা? কথা বলেন না। কোরআনে আছে কিনা? আছে। আমাদের ওয়াজ নসিহত হবে কোরআন থেকে, ওয়াজ নসিহত হবে নবীর মুখ নিঃসৃত বাণী সহিহ হাদিস থেকে। কিন্তু বর্তমানে কোরআনও লাগে না, হাদিসও লাগে না। ভালো যদি একটা কণ্ঠস্বর হয়, কুকিল কণ্ঠে যদি একটু সুর দিতে পারে আর আজগুবি কথাবার্তা বানাইয়া সানাইয়া বলতে পারে, এ হয় বিশ্ববরেণ্য মুফাসসিরে কোরআন। বলেন নাউযুবিল্লাহ। কখনোই ঠিক না, এই ওয়াজ শোনা জায়েজ নাই, হারাম হারাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ঈদ। ও আমার হাবিব রে, ও আমার দোস্ত রে, আপনি বিশ্ববাসীর কাছে এই কোরআন দিয়া ওয়াজ নসিহত করেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই ইসমাঈল এবং ইসহাক নামক দুইটা সন্তান পাইয়া এই দুইটা নিয়ামতের জন্য আল্লাহর দরবারে শুকর করেছেন। আল্লাহর কালামে এসেছে, আমার সাথে সাথে পড়েন, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা লি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক ইন্না রাব্বী লাসামিউদ দুআ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর। আমি আল্লাহর দরবারে শুকর করি, সেই রব্বুল আলামিন আমাকে বুড়া বয়সে, বার্ধক্য বয়সে ইসমাঈল এবং ইসহাক নামক দুইটা সন্তান দান করেছেন। আমি ওই আল্লাহ তাআলার দরবারে শুকর করি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সমস্ত নবী রাসূল শুকরগুজার বান্দা ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল নামায় কোনো গুনাহ ছিল না, আগেও ছিল না, পরেও ছিল না। আল্লাহ রাসূল নিষ্পাপ নিষ্কলঙ্ক। এরপরেও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের সিজদায় পড়ে কান্নাকাটি করতেন। আল্লাহ রাসূল তাহাজ্জুদের নামাজ পড়তে পড়তে রাসূলের পা মোবারক ফুলে যেত। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আগেও গুনাহ নাই, পরেও গুনাহ নাই, এরপরেও এত কষ্ট কেন লাগবে? এরপরেও নামাজ পড়তে পড়তে আপনার পা মোবারক ফুলে যায়, আপনি সিজদায় পড়ে কাঁদতে কাঁদতে আপনার বিছানা ভিজিয়ে ফেলে, এত কান্নাকাটি কেন লাগবে? আল্লাহ রাসূল বলেন, আফালা আইয়াকুনা আবদান শাকুরা,
আমি কি আল্লাহ তাআলার শুকরগুজার বান্দা হব না? জোরে বলেন সুবহানাল্লাহ। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সমস্ত নবীদের সরদার করেছেন, সমস্ত রাসূলদের সরদার করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শাফায়াতে আকবার করেছেন। আমার আগে কেউ আল্লাহর দরবারে সুপারিশ করতে পারবে না। যে রব্বুল আলামিন আমার হাতে হাউজে কাউসার দিয়েছেন, আমার পারমিশন ছাড়া এক ফোঁটা পানি কেউ পানি পান করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। পানি পানি আওয়াজ হবে রোজ হাসরের ময়দানে, দয়াল নবী বিনে পানি দেওয়ার সাধ্য কারো হবে না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। যেই রব্বুল আলামিন আমাকে হাউজে কাউসার দান করেছেন, যেই রব্বুল আলামিন আমার হাতে লেওয়ায় হাম প্রশংসার ঝান্ডা দিবেন কিয়ামতের কঠিন দিনে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মেরাজ করিয়েছেন। মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে বলেছেন, রব্বি আরিনি আনজুর ইলাইক। আল্লাহ, আপনার সাথে শুধু কথাবার্তা বলে আমার অন্তরাত্মা শান্ত হচ্ছে না, আমি একটু আপনাকে দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লান তারানি, কখনোই দেখতে পারবে না। অথচ আপনার আমার নবী আল্লাহর দরবারে ফরিয়াদ করেন নাই বিনা দরখাস্তে। আরশে আজিমের মালিক আল্লাহ রাব্বুল আলামিন তার নিজস্ব গরজে, নিজস্ব ব্যবস্থাপনায় বুরাক এবং রফরফ পাঠাইয়া এই ধুলির ধুলা থেকে, এই মর্তদাম থেকে সপ্ত আসমান ভেদ করে আরশে আজিমিয়া আল্লাহ তার বন্ধুর সাথে সাক্ষাৎ করেছেন। বলেন সুবহানাল্লাহ। সুতরাং যেই রব্বুল আলামিন আমাকে মেরাজ করিয়েছেন, যে রব্বুল আলামিন আমাকে এত নিয়ামত দান করেছেন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। ও আমার হাবিব রে, আমি আপনাকে অনেক কল্যাণ দিয়েছি, অনেক মর্যাদা দিয়েছি, অনেক সম্মান দিয়েছি, অনেক বুজুর্গি দিয়েছি। সুতরাং আমার এই নিয়ামতের জন্য আমার সকল করুণার্থে নামাজ পড়েন, কুরবানি করেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আফালা আইয়াকুনা আবদান শাকুরা। ও আয়েশা, আমি কি ওই আল্লাহ তাআলার শুকর করব না? জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমি যে তাহাজ্জুদ পড়তেছি, কান্নাকাটি করতেছি, তাহাজ্জুদ পড়তে পড়তে আমার পা ফুলে যায়, এটা আমার মাওলার শুকর। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এই বেহেশতের বাগানে আমাদেরকে মঞ্জুর করেছেন, আমাদেরকে কবুল করেছেন, এজন্য শুকরাতান আবারও বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমার সাথে সাথে সকলে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। সূরা ফাতিহার মধ্যে আছে কিনা? আছে। হ্যাঁ, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র তোমার গোলামি করি আর তোমার কাছে সাহায্য চাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। গোলামি করতে হবে কার? আল্লাহ। আল্লাহ। সাহায্য চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। নবী বলেন, রাসূল বলেন, সাহাবী বলেন, তাবিঈন বলেন, তাবে তাবিঈন বলেন, উলামায়ে মুতাকাদ্দিমিন, উলামায়ে মুতাআখিরিন, পীর ওলি গাউস কুতুব সবাই আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম ছিলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওয়ানি'বুদুনি হাদা
সিরাতুম মুস্তাকিম ওয়া না'বুদুনি, একমাত্র আমার গোলামি করো। হাযা সিরাতুম মুস্তাকিম, এইটা হচ্ছে সহজ সরল পথ, সিরাতুল মুস্তাকিম। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রিপ্রেজেন্টেটিভ, আল্লাহর প্রতিনিধি, কিন্তু রাসূল সবচেয়ে বড় গোলাম ছিলেন, আল্লাহর গোলাম ছিলেন। এই জন্য মেরাজে আল্লাহ রাসূল নিজেকে গোলাম পরিচয় দিয়েছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল যখন মেরাজে গেলেন, আল্লাহর দরবারে হাদিয়া দিলেন। পড়েন সকলে, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আমার মারি ইবাদত, শারীরিক ইবাদত, যাবতীয় পবিত্রতা, প্রশংসা একমাত্র আল্লাহর জন্য। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এইটুক বলেছেন আল্লাহ রাসূল মেরাজ। এই কথা বলার পরে ওই আরশে আজিমের মালিক আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে সালাম দিলেন, রহমত দিলেন, বরকত দিলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সকলে পড়েন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ও আমার হাবিবরে, আপনার প্রতি শান্তি, আপনার প্রতি রহমত, আপনার প্রতি বরকত বর্ষিত হোক। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল মেরাজ যাইয়া সালাম পাইলেন, রহমত পাইলেন, বরকত পাইলেন। ওই মেরাজে যাইয়াও এই উম্মতের কথা ভুলেন নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এই সালাম, এই রহমত, এই বরকত আমাদের সকলের প্রতি। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। রাসূল সালাম পাইলেন, রহমত পাইলেন, বরকত পাইলেন। আল্লাহ রাসূল এই সালাম, এই রহমত, এই বরকত গোটা বিশ্ববাসীকে বন্টন করে দিলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আসসালামু আলাইনা, শান্তি বর্ষিত হোক, রহমত বর্ষিত হোক, বরকত বর্ষিত হোক আমাদের সকলের প্রতি। ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আল্লাহ তাআলার যত নেককার পরেজগার বান্দা আছে সকলের প্রতি এই সালাম, এই রহমত, বরকত বর্ষিত হোক। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাসূল আল্লাহর দিদার পাইয়া, আল্লাহর সাক্ষাৎ পাইয়া তিনি সাক্ষ্য দিলেন। বলেন সকলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি আরো সাক্ষ্য দিচ্ছি, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নাই, আল্লাহ ছাড়া আর কারো আরাধনা করা যাবে না। আরো সাক্ষ্য দিচ্ছি অবশ্যই আমি মুহাম্মদ আল্লাহ তাআলার গোলাম, আল্লাহ তাআলার রাসূল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল যে আল্লাহর গোলাম, এটা মেরাজে আল্লাহ রাসূল নিজেই সাক্ষ্য দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে যে মেরাজে নিয়েছেন, মেরাজের ঘটনা সূরা বনী ইসরাঈলের ভিতরে বর্ণনা করেছেন আরশে আজিমের মালিক আল্লাহ। সেখানেও আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে তার গোলাম বলে পরিচয় দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। সরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা, তার গোলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, আরশে আজিম, জান্নাত, জাহান্নাম, আরশ, কুরসি, লৌহ কলম সব কিছু ঘুরিয়ে দেখিয়েছেন। আল্লাহ রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন ইসরা করেছেন, ভ্রমণ করেছেন, মেরাজ হয়েছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দিকে দিকে হাসি, লোকে লোকে খুশি, সব ফুলকে দোলে রে
চলছেন নবী মেরাজে, চলছেন নবী মেরাজে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই স্ফূর্তির দোলায় জাগে চাঁদ সিতারায়, জাগিয়াছে দোলক ভুলকে, সাজিয়াছে জান্নাত জাগে গুরমালায়, দরুদ হরষে পুলকে গায়ে, দরুদ হরষে পুলকে। ডাকে বাড়ি তালা মাহবুবে আলা, এসো গো মোর দরবারে রে, চলছেন নবী মেরাজে, চলছেন নবী মেরাজে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ রাসূল নিজেকে গোলাম পরিচয় দিয়েছেন, আবার ওই যে মহান মনিব তিনিও পরিচয় দিয়েছেন, আমি আমার গোলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস থেকে সপ্ত আসমান ভেদ করে আরশে আজিম, জান্নাত জাহান্নাম, আরশ, কুরসি, লৌহ কলম সব কিছু ভ্রমণ করেছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহর কাছে সবচেয়ে উত্তম হলো আল্লাহর গোলাম। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কে? আল্লাহর গোলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা আমার, হযরত ঈসা রূহুল্লাহ, কার কথা বললাম? ঈসা রূহুল্লাহ। ঈসা আলাইহিস সালামের কি বাবা ছিল? না। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন সর্ববিষয় পরি সর্বশক্তিমান। আল্লাহর ওই কুদরতকে জাহির করার জন্য, আল্লাহর শক্তিকে দুনিয়ার মানুষকে দেখানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিনা বাবায় হযরত মরিয়মের গর্ভে হযরত ঈসা আলাইহিস সালামকে দান করলেন। বলেন সুবহানাল্লাহ। ছোট্ট ঈসা রূহুল্লাহকে হযরত মরিয়ম আলাইহিস সালাম দুধ পান করাতে করাতে বনি ইসরাইলদের কাছে আসলেন। বনি ইসরাইলরা মরিয়মের কোলে সন্তান দেখে মরিয়মকে গালিগালাজ শুরু করে দিল। জোরে বলেন নাউজুবিল্লাহ। আসলে তারা বুঝতে পারে না এটা যে আল্লাহর কুদরত, আল্লাহ যে বিনা স্বামীতেও সন্তান দিতে পারে, এটা বনি ইসরাইলরা বুঝতে পারে নাই। তারা মরিয়মকে গালিগালাজ করতে লাগলো। ইয়া মারিয়াম লাকাদ জিতি শাইআন ফারিয়া, ও মরিয়ম, ওয়ালাম ইয়ামসাসকি বাশার, তোমাকে বিবাহ দেওয়া হয় নাই, তুমি সন্তান পাইলা কোথায়? ইয়া মারিয়াম মা কানা আবুকি মুরাসাওয়া ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া, ও মরিয়ম, তোমার পিতা বাইতুল মুকাদ্দাসের ইমাম ছিলেন, ভালো মানুষ না হইলে ইমামতি করতে পারে না। অন্যদিকে তোমার মা অত্যন্ত সতীসাধ্যী মহিলা ছিল, যার জীবনে কোনো স্পট নাই, কোনো দাগ নাই, কোনো দুর্নাম নাই, তোমাকে বিবাহ দেওয়া হয় নাই, তুমি সন্তান পাইলা কোথায়? জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত মরিয়ম আলাইহিস সালাম বলেন, ইন্নী নাযারতু লির-রহমানি সাওমা ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। ও বনি ইসরাইলরা, আমি আল্লাহ তাআলার উদ্দেশ্যে রোজা মানত করেছি, আজকে আমি কোনো মানুষের সাথে কথাবার্তা বলবো না। ইশারা ইঙ্গিতে বলতেছে। বলেন সুবহানাল্লাহ। ফাশারাত ইলাইহি, সদ্য ভূমিষ্ঠ সন্তান হযরত ঈসা রূহুল্লাহর দিকে ইশারা করলেন, যা কিছু জানার, যা কিছু বলার আমার এই দুগ্ধপুষ্য সন্তান ঈসার কাছে জিজ্ঞাসা করো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এখন সমস্যা আরো বাড়ছে। সমস্যা বাড়ছে না? একদিকে বিবাহ দেওয়া হয় না, সন্তান পাইলা কোথায়? অন্যদিকে এইমাত্র সন্তান জন্মগ্রহণ করেছেন, মায়ের দুধ পান করতেছে, এই দুগ্ধপুষ্য সদ্য ভূমিষ্ঠ সন্তানের কাছে আমরা কি জিজ্ঞাসা করব, আর সে কি উত্তর দিবে? মরিয়ম আলাইহিস সালাম বলতেছেন, লা নুকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া, আজকে আমি কোনো মানুষের সাথে কথাবার্তা বলবো না।
জোরে বলেন সুবহান। ছোট্ট ঈসা রুহুল্লাহ মায়ের দুধ পান করতেছেন আর শুনতেছে তার মায়ের দুর্নাম বদনাম, তাকে যার সন্তান বলতেছে, বলেন নাউজুবিল্লাহ। ছোট্ট ঈসা রুহুল্লাহ এইবার আর সহ্য করতে পারলেন না, মায়ের দুধের বোটা ছেড়ে দিয়ে মায়ের সতীত্বের সাক্ষ্য দিলেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এতক্ষণ পর্যন্ত আমার মাকে গালিগালাজ করেছো, আমাকে যারো সন্তান বলেছো, বলেন নাউজুবিল্লাহ। এইবারে আমার পরিচয় নাও, ইন্নী আব্দুল্লাহ। ধরে বলেন সুবহানাল্লাহ। আপনারা আমার মনে হয় আমার ওয়াজ নসিহত করবেন না, আমি তো বরগুনা জেলার মানুষ, বাংলা বলতেছি, আমার কথায় তো আপনারা সাড়া দেন না। ঈসা আলাইহিস সালাম নিজেকে কি পরিচয় দিয়েছে? ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর গোলাম। কি পরিচয় দিয়েছেন? ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহ তাআলার গোলাম। আতানিয়াল কিতাব, আল্লাহ তাআলা আমাকে ইনজিল কিতাব দান করেছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াজালানি নবিয়্যা, ও বনি ইসরাঈল, তোমাদেরকে পথ দেখানোর জন্য, তোমাদের হেদায়েতের জন্য আল্লাহ আমাকে নবী করে পাঠিয়েছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াজালানি মুবারাকান আইনামা কুনতু, আমি বরকতময়, আমি যেখানে থাকি না কেন আমি আশীষ প্রাপ্ত। আল্লাহ তাআলার রহমত সদা সর্বদা আমার প্রতি বৃষ্টির মতো বর্ষণ হচ্ছে, বলেন সুবহানাল্লাহ। সবে মাত্র জন্মগ্রহণ করেছে, মায়ের দুধ পান করতেছে, এই দুগ্ধ পুষ্য সন্তান জ্ঞানী মানুষের মতো কথাবার্তা বলতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার বনি ইসরাঈলরা বুঝতে পেরেছে এটা আসলে আল্লাহর কুদরত। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং ঈসা আলাইহিস সালাম নিজেকে গোলাম পরিচয় দিয়েছেন, ইন্নী আব্দুল্লাহ, আমি হইলাম আল্লাহ তাআলার গোলাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম ছিলেন। গোলাম তো ওই ব্যক্তি যে মনিবের হুকুমের বাইরে যায় না। জোরে বলেন সুবহানাল্লাহ। বলকের বাদশা ইব্রাহিম ইবনে আদহাম, কার নাম বললাম? বলকের বাদশা ইব্রাহিম ইবনে আদহাম বাজার থেকে একটা গোলাম কিনে আনছে। তখন মানুষের মধ্যে এক শ্রেণীর মানুষ ছিল গোলাম, তাদেরকে বাজারে উঠাইতো, পশুদের মতো কেনা বেচা হইতো। ইব্রাহিম ইবনে আদহাম বলকের বাদশা বাজার থেকে গোলাম কিনে আনছেন। বাড়ি আনার পরে গোলামকে জিজ্ঞাসা করছে, গোলাম রে বলো তো তোমার কি খাইতে ইচ্ছা হয়? তোমার কি খাইতে ইচ্ছা করে? গোলাম বলতেছে, মনিব, আমি আপনার গোলাম, আপনি আমার মনিব। এই গোলামের ইচ্ছা অনিচ্ছার কিছু নাই, মনিব যেটা খাওয়াইবে গোলাম সেটা খাইতে বাধ্য হবে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আমার ইব্রাহিম ইবনে আদহাম গোলামকে বলতেছে, গোলাম তোমার কোন ধরনের পোশাক পরতে ইচ্ছা করে? গোলাম আবার বলতেছে, আমি আপনার গোলাম, আপনি আমার মনিব। সুতরাং গোলামের কোনো ইচ্ছা অনিচ্ছার কিছু নাই, মনিব যেই ধরনের পোশাক পরাইবে গোলাম সেই ধরনের পোশাক পরতে বাধ্য, বলেন সুবহানাল্লাহ। আবার ইব্রাহিম ইবনে আদহাম গোলামকে বলল, ও গোলাম রে, তোমার কোন কাজ করতে ভালো লাগে? সবাই তো সবটা পারে না, তুমি কোন কাজ করতে পছন্দ করো? আমার বলতেছে, আপনি আমার মনিব, আমি আপনার গোলাম। গোলামের ইচ্ছা অনিচ্ছার কিছু নাই, মনিব যেই কাজের নির্দেশ দিবে গোলাম সেই কাজ করতে বাধ্য হবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।
তিনটা প্রশ্ন করেছেন, তিনটা প্রশ্নের একই উত্তর দিয়েছেন, আমি আপনার গোলাম, আপনি আমার মনিব। সুতরাং গোলামের ইচ্ছা অনিচ্ছার কিছু নাই। মনিব যেটা নির্দেশ দিবে, মনিব যেটা খাওয়াইবেন, গোলাম সেইটা খাবে। মনিব যেই পোশাক পরাইবে, গোলাম সেই পোশাক পরবে। মনিব যেই কাজের নির্দেশ দিবে, গোলাম সেই কাজ করবে। গোলামের ইচ্ছা অনিচ্ছার কিছু নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আদমের টনক লয়ে গেল, তার বোধোদয় হইল এই ব্যক্তিও তো একটা মানুষ, আমিও একটা মানুষ, আমি যেই কথা বলি একই উত্তর দেয়। আপনি আমার মনিব, আমি আপনার গোলাম, আমার ইচ্ছা অনিচ্ছার কিছু নাই। আপনি যে নির্দেশ দিবেন বিনা বাক্যে আমি সেই নির্দেশ পালন করব। জোরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম ইবনে আদম মনে মনে চিন্তা করতেছেন, আমিও তো আসলে একজনের গোলাম। কি বলেন? বলকের বাদশা, তার একজন মনিব আছে কিনা? এই পৃথিবীর সমস্ত বাদশাদের একজন বাদশা আছে কিনা? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। শানশাহে রাজা ধীরাজ, নিখিল জগৎ পিত, রাজারে করেছো দিনের ভিখারি, ভিখারিরে রাজবৃত। যারে খুশি তুমি করো গৌরব দান, যারে খুশি তুমি করো হতমান। নিখিলের যত মঙ্গল শুভ তব হাতে সঞ্চিত, সর্বশক্তি গরিমা তোমার, সে তো প্রভু দীক্ষিত। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আদম বলতেছে, আমিও তো আসলে একজনের গোলাম, আমি তো আমার মন মতো কিছু করতে পারি না, আমার উপরেও তো একজন মালিক আছে। সুতরাং ওই মালিক যা খাওয়াইবে তাই খাবো, ওই মালিক যা পড়াইবে তাই পড়বো, ওই মালিক যেই নির্দেশ দেয় সেই নির্দেশ পালন করব। এই চিন্তা ভাবনা করিয়াই বলকের বাদশা ইব্রাহিম আদম জগৎ বিখ্যাত আল্লাহর ওলি হয়েছিলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের মুসলিম মিল্লাতের পিতা, মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কত বড় আল্লাহর গোলাম ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন, ইযা ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। স্মরণ করো, যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও ইব্রাহিম আমার হুকুমের সামনে আত্মসমর্পণ করো, আমার কাছে সারেন্ডার করো। ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কথাবার্তা বললেন না, কোন বিষয়ে আত্মসমর্পণ করবে তাও জিজ্ঞাসা করলেন না। তিনি বলে ফেললেন, আসলামতু লিরাব্বিল আলামিন। আমি আত্মসমর্পণ করলাম ওই সত্তার কাছে যিনি সারা জাহানের পালন কর্তা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেন কেমন গোলাম ইব্রাহিম আলাইহিস সালাম, বৃদ্ধ বয়সের সন্তান ইসমাইল আলাইহিস সালাম সবেমাত্র একটু হাঁটতে পারে, দৌড়াইতে পারে, আব্বা ডাকতে পারে, আম্মা ডাকতে পারে। এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমার ওই প্রিয় বস্তু, তোমার ওই কলিজার টুকরা ইসমাইলকে আমার রাহে কোরবানি করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম বলতে পারতেন, আল্লাহ রে আমার ছোট্ট ইসমাইল এখন পর্যন্ত কিছু বোঝে না, একটু দৌড়াদৌড়ি হাঁটাহাঁটি করতে পারে, এই নিষ্পাপ সন্তানটাকে কেন জবেহ করবে? এরকম কোনো আর্গুমেন্ট করলেন না, কোনো যুক্তি তর্কের ধার ধারলেন না। আল্লাহ জবেহ করতে বলছে, জবেহ করার জন্য তিনি রেডি হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। ইসমাইলকে বললেন, ও ইসমাইল রে, ইন্নী আরা ফিল মানামি আন্নী
আযবাহুকা ফানজুর মাযা তারা, আমি স্বপ্নে দেখতেছি আল্লাহ নির্দেশ করছেন তোমাকে আল্লাহর রাহে জবেহ করতে হবে। ফানজুর মাযা তারা, ও ইসমাইল এখন চিন্তা ভাবনা করে দেখো তুমি আল্লাহর রাহে জবেহ হবে কিনা। জোরে বলেন সুবহানাল্লাহ। যেমন পিতা তেমন পুত্র। ইসমাইল আর্গুমেন্ট করতে পারত, যুক্তি তর্ক করতে পারত, আব্বা জান আমি কাউকে হত্যা করি নাই, কারো গলায় ছুরি চালাই নাই, আমাকে কেন জবাহ করবেন, এত বড় হুকুম আল্লাহ কেন করলো, এই আর্গুমেন্ট করে নাই, যুক্তি করেন নাই, সাথে সাথে বলে ফেললেন আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সরে বলেন সুবহানাল্লাহ। আব্বা জান আল্লাহ রাব্বুল আলামিন যে নির্দেশ দিয়েছেন আমাকে কুরবানি করার নির্দেশ দিয়েছেন, আপনি আমাকে কুরবানি করেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে তৌফিক দিলে আমি দৌড়াদৌড়ি ছোটাছুটি করবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি আমার জবেহ করেন। আল্লাহু আকবার। এটার নাম হচ্ছে গোলাম, এটার নাম হচ্ছে কমপ্লিট সারেন্ডার টু আল্লাহ। এর নাম হচ্ছে গোলাম। আল্লাহ যখন যেই নির্দেশ দেবে সেই নির্দেশ বিনা বাক্য ব্যয় অকপটে মেনে নিবে, তার নাম হচ্ছে গোলাম। সরে বলেন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা আমার, একজন গোলামের কত বড় মর্যাদা। হযরতে মুসা আলাইহিস সালাম প্রধান 4 কিতাবের এক কিতাব, প্রথম কিতাব তাওরাত হযরত মুসা আলাইহিস সালামের প্রতি অবতীর্ণ হয়েছে। মুসা আলাইহিস সালামের প্রতি কোন কিতাব নাযিল হয়েছে? তাওরাত। যেই মুসা আলাইহিস সালাম সরাসরি আল্লাহর সাথে কথাবার্তা বলেছেন, ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা, মুসা তার রবের সাথে উত্তম রূপে ডায়লগ করেছেন, উত্তম রূপে সংলাপ করেছেন। এই জন্য মুসা আলাইহিস সালামকে বলা হয় কালিমুল্লাহ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। প্রধান 4 কিতাবে এক কিতাব, প্রথম কিতাবখানা তাওরাত হযরত মুসা আলাইহিস সালামের প্রতি অবতীর্ণ হয়েছে। যেই মুসা সরাসরি আল্লাহর সাথে কথাবার্তা বলেছে, সেই মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও মুসা রে, আমার একজন বান্দা আছে, তার কাছে তোমার শিখতে যাওয়া লাগবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। একজন পয়গম্বর, একজন উল্লেখযোগ্য পয়গম্বর, কোরআনের সবচেয়ে আলোচিত ব্যক্তি হচ্ছে হযরতে মুসা আলাইহিস সালাম। এত বারবার আলোচনা অন্য কোন পয়গম্বর সম্পর্কে আসে নাই। সেই জলিল কদর পয়গম্বরকে আল্লাহ নির্দেশ দিলেন, আমার একজন বান্দা আছে, আমার একজন গোলাম আছে অমুক জায়গায়, তুমি তার কাছে শিখতে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। সে নবী না, রাসূল না, কিচ্ছু না, সে একজন আল্লাহর গোলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনের কথা, ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম তার একজন সাথীকে নিয়ে আল্লাহর নির্দেশিত মতো 2 দরিয়া যেখানে মিলিত হয়েছে সেখানে যাইয়া আল্লাহর একজন গোলামকে পাইলেন। এই গোলামের নাম হচ্ছে হযরত খেজর আলাইহিস সালাম। নাম কি? খেজর আলাইহিস সালাম। খেজর কোন নবী না, কোন রাসূল না, কোন সাহাবী না, তিনি আল্লাহর একজন বিশেষ গোলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। যাকে জলিল কদর পয়গম্বর মুসা আলাইহিস সালাম যার কাছে শিখতে পাঠাইছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম সেই 2 দরিয়া যেখানে মিলিত হয়েছে সেখানে যাইয়া হযরত খেজর আলাইহিস সালামকে পাইলেন। বললেন, আমি আল্লাহর হুকুমে আপনার কাছে কিছু শেখার জন্য আসছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা। ও আল্লাহর বান্দা, আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন, আল্লাহর হুকুম পাইয়া আপনার কাছে শিখতে আসছি। আল্লাহ যে আপনাকে ইলমে মারিফাত দান করেছেন
ওই মার এবার থেকে আমি আপনার কাছে কিছু শিখতে চাই। খেজর আলাইহিস সালাম বললেন, ইন্নাকা লান তাস্তাতিয়া মাইয়া সবরা। ও মুসা, তুমি বড় জালালি মেজাজের মানুষ। তুমি ওই ছোট্ট সময় ফেরাউনের গালে থাপ্পড় দিয়েছো, বড় হইয়া ফেরাউনের বাবুর্চিরে এক থাপ্পড়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছো। তুমি একবার মালাকুল মউত আজরাইলকে এক থাপ্পড়ে তার চক্ষু উঠাইয়া দিয়েছো। তুমি বড় গরম মেজাজের মানুষ, তুমি আমার সাথে চলতে পারবা না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর গোলামের কত খেলা। কদর পয়গম্বরকে বলতেছেন, তুমি গরম মেজাজের মানুষ, তুমি আমার কাছে ধৈর্য ধারণ করতে পারবে না। ঠিক। হযরত মুসা আলাইহিস সালাম ওয়াদা করলেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরা ওয়ালা আসি লাকা আমরা। আল্লাহ যদি আমাকে তৌফিক দেয়, আমি অধৈর্য হব না। আপনি আমাকে একটু সাথে নেন, আমাকে ইলমে মারিফাত শিক্ষা দেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। দীর্ঘ ঘটনা, আমি সেদিকে যাচ্ছি না। আমার আলোচনার বিষয় হচ্ছে, একজন জলিল কদর পয়গম্বরকে একজন আল্লাহর গোলামের কাছে শিক্ষার জন্য পাঠিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়তম ব্যক্তি হচ্ছে আল্লাহর গোলাম। জোরে বলেন সুবহান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বান্দারে, আমার গোলাম হও, আমার গোলাম হইয়া তারপরে তুমি জান্নাতে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা যে আল্লাহর গোলাম, এই কথা প্রত্যেক নামাজে প্রতি রাকাতে সূরা ফাতিহার মধ্যে তেলাওয়াত করি। বলেন, ইয়্যাকা নাবুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ও পরওয়ারদিগার, বিশেষ করে একমাত্র আপনার গোলামি করি, আপনার কাছে সাহায্য চাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একজন কাঠুরিয়া, কার কথা বললাম? একজন কাঠুরিয়া। কাঠুরিয়ার কাজ কি? কাঠ কাটে, কাঠ ফাড়ে, কাঠ বিক্রি করিয়া কোন রকম ঘর সংসার চালায়। ওই কাঠুরিয়ার ইন্তেকালের পরে ওই এলাকার একজন বড় বুজুর্গ, আল্লাহওয়ালা, হক্কানি, রব্বানি, আল্লাহর ওলি স্বপ্নে দেখতেছে কাঠুরিয়া জান্নাতের মধ্যে ঘোরাফেরা করতেছে, আল্লাহর রাসূল তার সাথে আছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। রুয়াতুল মুমিন হাক্কুন, আল্লাহর ওলিদের স্বপ্ন সত্য। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি স্বপ্নে দেখতেছে কাঠুরিয়া সে জান্নাতের মধ্যে ঘোরাফেরা করতেছে, আল্লাহ রাসূল তার সাথে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। চিন্তিত হয়ে গেলেন, কাঠুরিয়া এমন কি আমল করেছে জান্নাতের মধ্যে ঘোরাফেরা করতেছে, আল্লাহ রাসূল তার সাথে আছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি ওই কাঠুরিয়ার বাড়িতে গেলেন, খোঁজ নেওয়া দরকার। কাঠুরিয়া হইয়া সে জান্নাতে ঘোরাফেরা করতেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে আছে, সে এমন কি আমল করেছে? ধরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি হওয়ার জন্য টাইটেল পাস শর্ত নয়, জজ কোর্টের ইমাম শর্ত নয়। আল্লাহর ওলি হওয়ার জন্য বিরাট একটা দরবার পাতাইয়া বড় একজন কিসা হওয়া শর্ত নয়। আল্লাহর ওলি হতে হলে আল্লাহর সাথে কানেকশন করতে হবে, আল্লাহর জিকির আজকার করতে হবে, আল্লাহর গোলামি করতে হবে, তাহলে আল্লাহর ওলি হওয়া যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি চিন্তা করতেছে কাঠুরিয়া এমন কি আমল করেছে যে জান্নাতে ঘুরতেছে, রাসূল তার সাথে। কৌতূহল হয়ে কাঠুরিয়ার বাড়িতে গেলেন। বাড়িতে যাইয়া লোক মারফত তার স্ত্রীর কাছে জিজ্ঞাসা করলেন, তোমার স্বামী কাঠুরিয়া কি আমল করত? এই জমানার ওলি স্বপ্নে দেখতেছে সে জান্নাতের মধ্যে ঘোরাফেরা করতেছে, আল্লাহর রাসূল তার সাথে আছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কাঠুরিয়ার স্ত্রী বলতেছে, আমরা গরিব মানুষ, সে আর কি আমল করবে? সারাদিন কাঠ কাটে, কাঠ ফাড়ে, কাঠ বিক্রি করিয়া ঘর সংসার চালাইছে, তেমন তো কিছু আমল করতে পারে নাই।
তবে আমি আমার স্বামীর একটা আমল দেখেছি, উঠার জাগাইছে, কাঠ ফাড়বে, উঠার জাগাইছে। এর মধ্যে মসজিদের মিনার থেকে আওয়াজ আসছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আসো নামাজে, আসো কল্যাণে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই আযান কি মুয়াজ্জিনের না আল্লাহ? আল্লাহ। এই আযান কি মুয়াজ্জিনের না আল্লাহ? এটা এক মুয়াজ্জিনের নয়, মুয়াজ্জিন একটা সাউন্ড বক্স। এই আহ্বান করেছেন আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু। আমি আমার স্বামীকে দেখেছি, আযান যখন শুনেছে উঠার জাগাইছে, কাঠে কোপ দিবে। আযান শুনিয়া ওই কুঠারার সামনে ফালায় নাই, কুঠার পিছনে ফালাইয়া দিয়া সাথে সাথে উযু করিয়া মসজিদে যাইয়া জামাতের সাথে নামাজ আদায় করেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। বলেন, নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজ বিহীন পরকালে কি জবাব দিবে তুমি মাওলার কাছে? নামাজ বিহীন পরকালে কি জবাব দিবে তুমি মাওলার কাছে? নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। ধরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার স্বামীকে দেখেছি, উঠার জাগাইছে, কাঠে কোপ দেবে, কিন্তু যখন আযান শুনেছে ওই কুঠারার সামনে ফালায় নাই, পিছনে ফালাইয়া দিয়া সাথে সাথে উযু করিয়া মসজিদে যাইয়া জামাতের সাথে নামাজ আদায় করিয়া আবার কাজ শুরু করে দিয়েছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, বান্দারে আগে আমার গোলাম হও, তারপর আমার জান্নাতে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাদিরা আমার, একজন রুটিওয়ালা আল্লাহওয়ালা হতে পারে না? হ্যাঁ, রুটিওয়ালা সারাদিন রুটি বেচে, ভক্ত মতো যদি নামাজ পড়েন, রুটিওয়ালা যদি মানুষকে ফাঁকি না দেয়, মানুষকে না ঠকায়, মিথ্যা কথা না বলে, রুটিওয়ালা যদি আল্লাহর হুকুম পালন করে আর রুটি বেচিয়া যদি ঘর সংসার চালায়, রুটিওয়ালাও হতে পারে আল্লাহওয়ালা, রুটিওয়ালাও হতে পারে আল্লাহর ওলি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। চার মাযহাবের এক মাযহাব হাম্বলি মাযহাব। হাম্বলি মাযহাবের ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, উনি হাদিস সংগ্রহের জন্য বিশ্ব ভ্রমণে বের হন। সফর করতে করতে রাত হয়ে গেছে। কোথায় থাকবে, কোথায় খাইবে, কোথায় যাইবে? হাঁটতে হাঁটতে দূরে আলো দেখতে পাইল, আগুন দেখতে পাইল, সেখানে চলে গেল। গিয়ে দেখতেছে এক রুটিওয়ালা রুটি বানাইতেছে, রুটি ভাজতেছে, রুটি বিক্রি করতেছে। যতটুকু কথা প্রয়োজন ততটুকু বলে, ফাইজা ফারাগতা ফানসাব ওয়াইলা রাব্বিকা ফারগাব। ওই রুটিওয়ালা যখনই সময় পায় তখনই পড়ে আস্তাগফিরুল্লাহ। পড়েন আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি শীতের রাত ওই চুলার কাছে যাইয়া বসলো। লক্ষ্য করলো রুটিওয়ালা দেউটা কোনো কথাবার্তা বলে না, রুটি বানায়, রুটি ভাজে, রুটি বিক্রি করে, যতটুকু কথা প্রয়োজন ততটুকু বলে। যখনই সময় পায় তখনই পড়ে আস্তাগফিরুল্লাহ। পড়েন আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।
দীর্ঘক্ষণ লক্ষ্য করার পরে এইবারে ইমাম আহমদ ইবনে হাম্বল রুটিওয়ালাকে বললেন, বাবা রে, আমি লক্ষ্য করলাম তুমি রুটি বানাও, রুটি ভাজো, রুটি বিক্রি করো, যতটুকু কথা প্রয়োজন খরিদ্দারদের সাথে ততটুকু কথা বলো। যখনই সময় পাও তখনই পড়ো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এর মধ্যে তুমি কি শান্তি পাইলা? জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর জিকিরে শান্তি আছে কিনা? দুনিয়ার এই চেয়ার শান্তি দিতে পারে না, দুনিয়ার ক্ষমতা শান্তি দিতে পারে না, দুনিয়ার কোটি কোটি টাকা শান্তি দিতে পারে না, দুনিয়ার সুন্দরী স্ত্রী শান্তি দিতে পারে না। আপনাদের দোয়ার বরকতে বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া সর্বস্তরে ওয়াজ নসিহত করিয়ে বেড়ায়। কত শিল্পপতি আমাদের কাছে আসে, কত মন্ত্রী মিনিস্টার আমাদের কাছে আসে, ভাইজান একটু দোয়া করেন। যদিও আমি ক্ষমতায় আছি, যদিও আমার কোটি কোটি টাকা আছে, এরপরে আমার শান্তি নাই। আমার সুন্দরী স্ত্রী আছে, আমার শান্তি নাই। শান্তি দেওয়ার মালিক কে? ক্ষমতা শান্তি দিতে পারে না, কোটি কোটি টাকার মালিক শান্তি দিতে পারে না। শান্তির চাবিকাঠি আল্লাহর কাছে। আর ওই আল্লাহ বলতেছে, তোমার অন্তরাত্মায় যদি শান্তি পাইতে চাও, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। সাবধান, খবরদার, জানিয়ে রাখো, তোমার অন্তরাত্মায় যদি শান্তি পাও, শান্তি পাইতে চাও, তাহলে আমার নামের জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইজান, আমি বরগুনা জজকোর্টের সাবেক একজন হেড অ্যাসিস্ট্যান্ট। আমি সরকারি চাকরি করি, আমি মাসে মাসে পেনশন পাই। আমি পাই পেনশন, আমার নাই কোনো টেনশন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার চাকরি থাকা অবস্থায় জজকোর্টে অনেক অনুষ্ঠান হয়তো, সেখানে ডিসি সাহেব আসতো, এসপি আসতো, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আসতো, সিভিল সার্জন আসতো, বড় বড় জেলার অফিসাররা সেখানে আসতো। সেখানের মাদ্দার তো আমি। ধর্মীয় অনুষ্ঠান, মিলাদ মাহফিল, আমি দোয়া মোনাজাত করতাম। কানে কানে আসছে ডিসি সাহেব বলতো, হুজুর আমার জন্য একটু দোয়া করে। এসপি সাহেব বলে, হুজুর আমার জন্য একটু দোয়া করেন। কি আমার জজ সাহেব বলে যে আমার আব্বা জানের জন্য একটু দোয়া করে। তখন আমার আনন্দে বুকটা ভরে যেত যে আল্লাহ, কোরআন পড়ি তো ঠগি নাই। এই জেলার সবচেয়ে বড় পোস্টের অধিকারীরা আমার কাছে ভিক্ষুকের মতো দোয়া চাচ্ছে। শান্তি দেওয়ার মালিক কে? শান্তি দেওয়ার মালিক কে? আল্লাহ। সুতরাং পোস্ট, পজিশন, ক্ষমতা, টাকা পয়সা কিছুতে শান্তি দিতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। সাবধান, খবরদার, জানিয়া রাখো, তোমার অন্তরাত্মায় যদি শান্তি পাইতে চাও, আমার নামের জিকির করো। বলেন সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি এইবারে রুটিওয়ালাকে বলল, বাবা রুটিওয়ালা, আমি লক্ষ্য করলাম তুমি রুটি বানাও, রুটি ভাজো, রুটি বিক্রি করো, যতটুকু কথা প্রয়োজন ততটুকু বলো, ততটুকু বলো।
আর যখনই সময় পাও ফাইজা ফারাগতা ফানসব ওয়া ইলা রাব্বিকা ফারগব, যখনই সময় পাও তখনই পড়ো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এর মধ্যে তুমি কি শান্তি পাইলা? জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার রুটিয়ালা বলতেছে, এই মুসাফির, আমি একজন মুস্তাজাবুদ দাওয়াত। জোরে বলেন সুবহানাল্লাহ। বোঝেন নাই আসলে, আমি একজন মুস্তাজাবুদ দাওয়াত। মুস্তাজাবুদ দাওয়াত বলা হয় ওই ব্যক্তিকে যে হাত উঠাইতে দেরি কবুল হইতে দেরি হয় না। হ্যাঁ, একজন মুস্তাজাবুদ দাওয়াতের দরবার হয়ে আমি এখানে আসছি। সেই কে বলেন তো? হ্যাঁ, মোকামিয়ার আল্লাহর কুতুব হাসনা পাগলা। আমি দেখি নাই, কিন্তু আমার আত্মীয় স্বজন যারা পুরা জীবিত আছে তারা বলছে আমরা দেখেছি। ধরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। হাত জাগাইতে দেরি কবুল হইতে দেরি না, এটাকে বলে মুস্তাজাবুদ দাওয়াত। বলেন সুবহানাল্লাহ। ওই শর্ষিনা দাদা হুজুর শাহ সুবি নাসিরউদ্দিন আহমদ রাহমাতুল্লাহ আলাইহি মুস্তাজাবুদ দাওয়াত, হাত উঠাইতে দেরি কবুল হইতে দেরি না। ওই চরমনায় রেসাক সাহেব রহমাতুল্লাহ আলাইহি মুস্তাজাবুদ দাওয়াত, হাত উঠাইতে দেরি কবুল হইতে দেরি না। ওই মির্জাগঞ্জের আল্লাহর কুতুব ইয়ারউদ্দিন খলিফা, হাত উঠাইতে দেরি কবুল হইতে দেরি হয় না। ওই ভয়াঙ্গের সরাফাতেই মাওলানা, আমি তাকে দেখেছি, হুজুরকে দেখেছি, হাত উঠাইতে দেরি কবুল হইতে দেরি হয় না। এটাকে বলে মুস্তাজাবুদ দাওয়াত। ইমাম আহমদ ইবনে হাম্বল জগৎ বিখ্যাত আলেম, চার মুজাবের এক মাযহাবের ইমাম। ওই ইমামকে রুটিওয়ালা বলতেছে, আ মুসাফির, জেনে রেখো আমি রুটিওয়ালা একজন রুটিওয়ালা না, আমি হইলাম মুস্তাজাবুদ দাওয়াত। আমি আল্লাহর দরবারে হাত তুললে আল্লাহ আমাকে খালি হাতে ফেরত দেয় না। আমি আল্লাহর দরবারে যা কিছু চাইছি আল্লাহ সব কিছু দিয়া দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। রুটিওয়ালা বলতেছে, আমি আল্লাহর কাছে যা চাইছি সব দিয়েছে আল্লাহ। আমার মনোবাসনা সব কিছু পূর্ণ হয়েছে, আমার দোয়া সব কবুল হয়েছে, তবে একটা দোয়া এখন পর্যন্ত কবুল হয় না। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা দোয়া এখন পর্যন্ত কবুল হয় নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, বাবা ওই দোয়াটা কি যেটা এখন পর্যন্ত কবুল হয় নাই? এইবারে রুটিওয়ালা বলতেছে, আমি শুনেছি জগৎ বিখ্যাত একজন আলেম, প্রধান চার মাযহাবের এক মাযহাবের ইমাম, ইমাম আহমদ ইবনে হাম্বল কত বড় আলেম, কত বড় আল্লাহওয়ালা হক্কানি রব্বানি। আমি ওই আল্লাহর ওলিকে এখন পর্যন্ত দেখতে পারি নাই। বহুদিন থেকে আমি অপেক্ষা করি, আল্লাহ কবে তার দেখা পাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার এই দোয়াটা আল্লাহর দরবারে এখন পর্যন্ত মঞ্জুর হয়নি। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবারে ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, বাবা ও রুটিওয়ালা রে, তোমার ওই যেটা বাকি ছিল ওই দোয়াটা আজকে মঞ্জুর হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আমি হইলাম ইমাম আহমদ ইবনে হাম্বল। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবারে রুটিওয়ালা যাইয়া পায়ের উপরে পড়েছে, কান্নাকাটি করতেছে, হুজুর আমার বেয়াদবি মাফ করে দেন, আপনি কেন আগে পরিচয় দেন না? জোরে বলেন সুবহানাল্লাহ। এই আমি কি আপনার এই চুলা রইলে ভয়? আল্লাহু আকবার। ভাইরা আমার, বাজিরা আমার, আলোচনার সবচেয়ে শিক্ষার বিষয় হচ্ছে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ শর্ত দিয়েছেন, আমার জান্নাতে যাইতে হলে আগে আমার গোলাম হও, আগে আল্লাহর গোলাম হতে হবে, আগে আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিতে হবে। আল্লাহর হুকুম, এই সামনে কোরবানি আসছে, আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি দিতে হবে। এই হজের মাস আসছে, আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করতে হবে।
আল্লাহর সন্তুষ্টির জন্য কোরআন তেলাওয়াত করতে হবে, আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখতে হবে, আল্লাহর সন্তুষ্টির জন্য বান্দা সব কাজ করতে হবে। তাহলে আল্লাহর গোলাম হবে, আর ওই আল্লাহর গোলাম আল্লাহর জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমরা যেন সকলে আল্লাহর গোলাম হতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর গোলাম হওয়ার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আমিন। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, طلع البدر علينا من ثنية الوداع وجب شكر علينا ما دعا لله داعي يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك أشرق البدر علينا واختفت منه البدور مثل حسنك ما رأينا قد يا وجه سرور يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك يا رسول الله يا حبيب الله अपनारी उसीला दिया कंदिलेर आदो मुहावा माहबूदेर হইল দয়া কবুল করিলেন দোয়া ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা بلغ المولى بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আশেপাশে যারা আছেন আপনারা মাহফিল ময়দানে চলে আসেন। অল্প সময়ের মধ্যে আখিরি মোনাজাত হবে। মোনাজাতের আগে আমরা একটু আল্লাহর দরবারে তওবা করি। রাজি আছি কিনা? আমাদের আমলনামায় গুনাহ আছে কিনা বলেন তো? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলনামায় কোনো গুনাহ নাই, আগেও নাই পরেও নাই। ওই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক কমপক্ষে 100 বার তওবা করতেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন আত-তাইবু মিনাজ যামবি কামা লা যামবা লাহ, যেই ব্যক্তি গুনাহ থেকে খাঁটি তওবা করে জানিয়ে রাখো
তার আমল নামায় কোনো গুনাহ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন কুল্লু বনি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। প্রত্যেকটা বনি আদমের আমল নামায় কিছু না কিছু গুনাহ খাতা আছে, তবে উত্তম গুনাহগার হচ্ছে ওই ব্যক্তি যে গুনাহ করার পরে হার্ট এন্ড সোল মনে প্রাণে আল্লাহর দরবারে তওবা করে। বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম দোয়া করতেছে বৃষ্টির জন্য। কি জন্য দোয়া করতেছে? বৃষ্টির জন্য দোয়া করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুসা তোমার দোয়া মঞ্জুর হবে না, তোমার ওই মজলিসের মধ্যে এমন একটা পাপী বান্দা আছে, ওর দিকে তাকাইয়া আমি আমার রহমতের বৃষ্টি দেব না। কিন্তু সেই ব্যক্তিকে নিজামুদ্দিন না নেসারউদ্দিন না আব্দুর রহিম না আব্দুল করিম কারো নাম বলছে? আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দোষ গোপন রাখে। মান সাতারা মুসলিমিনা সাতারাল্লাহু ইয়াউমাল কিয়ামাহ। কোন মুসলমান অপর কোন মুসলমানের দোষ ত্রুটি গোপন রাখলে আল্লাহ কিয়ামতে তার দোষ ত্রুটি গোপন রাখবে। বলেন সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম ঝিরকি মারলেন, এই কে আছো গুনাহগার, এখান থেকে উঠে যাও, তোমার জন্য দোয়া কবুল হবে না, আল্লাহর রহমতের বৃষ্টি পাবো না, এটা তো হতে পারে না। মুসা আলাইহিস সালাম জালালি মেজাজের মানুষ, ঘোষণা দিলেন কে পাপী উঠে যাও। সত্যিকারে যেই ব্যক্তি গুনাহগার মাথাটাকে নিচের দিকে দিয়া আল্লাহর দরবারে কানেকশন জুড়ে দিয়েছে, আল্লাহ আল্লাহ আমি তো সেই গুনাহগার বান্দা, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ তোমার নবী মুসার দ্বারা আমারে ধরা খাওয়াইও না। মুসা বড় জালালি মেজাজের মানুষ। এই হাজার হাজার মানুষের মধ্যে মুসা আলাইহিস সালাম যদি জানতে পারে আমি সেই গুনাহগার, আমাকে অপদস্থ করবে, আমি একটা দাগী আসামি হয়ে যাব। আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। এই বলিয়া মাথাটাকে নিচের দিকে দিয়া আল্লাহর দরবারে কানেকশন লাগাইয়া দিয়েছে। কানতে কানতে ওই লোকটা বেহাল হয়ে গেছে, চোখের পানি পড়তেছে, কানতে কানতে নাকের পানি পড়তেছে, কানতে কানতে বেহাল হয়ে তার মুখ থেকে পানি ঝরতেছে। চোখের পানি, নাকের পানি, মুখের পানি, তিন মোকামের পানি একত্রিত হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দরিয়ায় তরঙ্গ শুরু হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও আমার বান্দারা, যারা নিজেদের আত্মার উপর জুলুম করেছো, অন্যায় করেছো, পাপ করেছো, সীমা লঙ্ঘন করেছো, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, আমি গফুর গফফার, তওবা করে আমার দরজায় চলে আসো। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, আমি জিন্দেগীর সব গুনাহ খাতা মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। লোকটা কাঁদতে কাঁদতে বেহাল হয়ে গেল। তার চোখের পানি, নাকের পানি, মুখের পানি, তিন মোকামের পানি একত্রিত হয়ে গেল। আল্লাহ তাআলার রহমতের দরিয়ায় তরঙ্গ শুরু হয়ে গেল। আল্লাহ ওই বান্দাকে মাফ করে দিয়ে সাথে সাথে তার রহমতের বৃষ্টি বর্ষণ করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। ইতি কি হইছে? মুসা আলাইহিস সালাম জানে কিছু? জানে না। মুসা আলাইহিস সালাম জানে না। মুসা আলাইহিস সালাম সরাসরি আল্লাহর সাথে কথা বলতো। মুসা আলাইহিস সালাম বললেন, ও আল্লাহ আপনি বললেন কি আর করলেন কি? আপনি বলেছেন এখানে একটা গুনাহগার বান্দা আছে, আমার ঝিরকি মারার পরে একটা মানুষ তো এখানে থেকে উঠে যায় না, অথচ আপনার রহমতের বৃষ্টিও তো শুরু হয়ে গেল, তাহলে আপনি বললেন কি আর করলেন কি? বলেন সুবহানাল্লাহ। এইবারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মুসা তুমি তো জানো না, তোমার ঝিরকি মারার পরে আমার বান্দা আমার কাছে সংযোগ লাগাইয়া দিয়েছে। মাথাটাকে নিচের দিকে দিয়া নিজের গুনার জন্য আমার দরবারে তওবা করেছে। তার চোখের পানি, নাকের পানি, মুখের পানি, তিন মোকামের পানি একত্রিত হয়ে গেছে। আমার রহমতের দরিয়ায় তরঙ্গ এসেছে। আমি আমার বান্দাকে মাফ করে দিয়ে আমার রহমতের বৃষ্টি শুরু করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আসুন, জীবনে অনেক গুনাহ খাতা করেছি আমরা,
গুনার কথা স্মরণ করে আল্লাহর দরবারে তো তওবা করি। পড়েন সকলে, আস্তাগফিরুল্লাহ 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 রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সকলে পড়ে, আয় আল্লাহ, আয় আল্লাহ, আমরা তওবা করিতেছি, আমরা তওবা করিতেছি, আমাদেরকে মাফ করে দেয়। জানা অজানা শিরকি বেদাতি ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত সমস্ত গুনাহ থেকে আয় আল্লাহ আমাদেরকে মাফ করে দেয়। সকলে পড়ি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু শাফিনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. গুনার বোঝা মাথায় নিয়ে ডাকতেছি, মাফ করো মাওলা ইলাহি। আমরা ডাকি তুমি কেন মাওলা শোনো না, না জানি করেছি আমরা কি গুনাহ, না বুঝিয়া গুনাহ আমরা করেছি। মাফ করো মাওলা ইলাহি। করি নাই গুনাহ করি নাই, আপনার রহমতের চেয়ে বেশি গুনাহ করি নাই, আপনার রহমতের চেয়ে বেশি গুনাহ করি নাই। আপনি যদি মাফ না করেন বান্দারে, বলেন আপনার বান্দা যাইবে কার ধারে। সকল দুয়ার হইতে ফিরিয়া আপনারই দুয়ারে রইলাম বসিয়া। আদর করিয়া বান্দা বানাইয়া কেমনে দিবেন জাহান্নামে জ্বালাইয়া। বান্দা যখন জাহান্নামে জ্বলিবে, আপনি কেমনে চাইয়া দেখিবে। ইয়া আল্লাহ ইয়া রাব্বুল আলামিন, আসর থেকে শুরু করে এই গভীর রজনী পর্যন্ত রব্বুল আলামিন আপনার বান্দারা মাহফিলের আয়োজন করেছেন, আপনার বান্দারা দিক বিদিক থেকে ছুটে এসেছেন। আয় আল্লাহ, আমাদের সকলকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। রব্বুল আলামিন, আমাদের সকলকে আপনি মাফ করে দেন। রব্বুল আলামিন, এই দোয়া দুরুদের হাদিয়া সোনার মদিনায় নবীজির রওজায় পৌঁছে দিন। আয় আল্লাহ, নবীজির আহল পরিবার, সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবিঈন, উলামায়ে মুতাকাদ্দিমিন, উলামায়ে মুতাআখিরিন, বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত, মুসলিমিন মুসলিমাত, হাজী গাজী, শুহাদা, সিদ্দিকিন, সালিহিন, तमाम পৃথিবীর মাটির নিচে যারা শায়িত আছে, तमाम আরওয়াহ পাক पर হাদিয়া বকশিশ করলা। রব্বুল আলামিন, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, খাজা ওসমান হারুন রহমাতুল্লাহ আলাইহি, খাজা খানজাহানী রহমাতুল্লাহ আলাইহি, শাহজালালিয়ানী রহমাতুল্লাহ আলাইহি, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি, শাহপরান রহমাতুল্লাহ আলাইহি। রব্বুল আলামিন, বাংলার মাটিতে যত ওলি আব্দাল শাহিত আছে,
আমার পাঁচ পানা দিয়া বকশিস করলা সরসিনা চর্মনাই চড়াভাঙ্গা হদুয়া পাঙ্গাসিয়া মোকামিয়া খাক বুনিয়া আন্দার মানিক ভয়াং মির্জাগঞ্জ আয় আল্লাহ খাস করে জালকাঠির কায়েদ শাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহি সহ যত ওলি আব্দাল যে যেখানে সাহিত্য আছে আমার পাক পানা দিয়া বকশিস করলা রব্বুল আলামিন। জানি না কি আমার মতো এতিম হয়ে গেছে মারাই বাড়ি যাইয়া মা বলে ডাক দিতে পারি না, বাবা নাই বাড়ি যাইয়া আব্বা বলে ডাক দিতে পারি না। রব্বুল আলামিন আমাদের আব্বা আম্মাকে মাফ করে দেন, আমাদের আব্বা আম্মার কবরকে জান্নাতের টুকরো বানায় দেন। আমাদের আব্বা আম্মার আয় আল্লাহ আমাদের আব্বা আম্মাকে আপনার রহমতের কোলে সুপুর্দ করলা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ দুনিয়ার সমস্ত অফিস আদালতের দরজা বন্ধ হয়ে গেছে, আপনার রহমতের অফিসের দরজা এখন খোলা। রব্বুল আলামিন আপনার আলিশান দরবারে দুহাত উঁচু করে ধরলাম, আমাদেরকে মাফ করে দাও। আয় আল্লাহ আমাদের মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি ওস্তাদগণ পাড়া প্রতিবেশী ভাই বোন স্ত্রী পুত্র পরিজন সকলকে মাফ করে দাও। আয় আল্লাহ এই মাহফিল কর্তৃপক্ষকে কবুল ও মঞ্জুর করে নেন। আল্লাহ তাদের এই শ্রমকে আপনি কবুল করে নেন। এই মাহফিল খানা কিয়ামতের কঠিন দিনে আমাদের সকলের নাজাতের উসিলা বানায়া দেন। আয় আল্লাহ এই মাহফিলে যারা সাহায্য করলো, এই মাহফিলে যারা শ্রম দিল, যারা বুদ্ধি দিল, যারা শুনতে আসলো, আয় আল্লাহ সকলকে আপনি কবুল মঞ্জুর করে নেন। আমিন রব্বুল আলামিন আমাদের মায়েরা পর্দায় থেকে আমাদের সাথে মোনাজাতে অংশ নিয়েছে, আয় আল্লাহ মায়েদের চোখের পানিকে কবুল করে নেন। আয় আল্লাহ অনেক আব্বা জানেরা সাদা দাড়িওয়ালা আব্বা জানেরা হাত ধরেছে, রব্বুল আলামিন আমি গুনাহগারের দিকে না তাকাইয়া ওই দাড়ি বাঁকা আব্বা জানদের চোখের পানির উসিলায় আজকের এই মাহফিলকে কবুল ও মঞ্জুর করে নেন। মাহফিল খানা কবুল ও মঞ্জুর করে নেন। এই মসজিদ মাদ্রাসা কবুল ও মঞ্জুর করে নেন। কিয়ামত পর্যন্ত এই মসজিদ মাদ্রাসা কায়েম রাখিয়া দেন। আল্লাহ কিয়ামত পর্যন্ত এই এলাকায় এমন মর্দে মুজাহিদ তৈরি করে দেন যারা মাদ্রাসা মসজিদের খেদমত করবে, যারা প্রতি বছর মাহফিলের আয়োজন করবে। আল্লাহ আমাদের সকলকে কবুল ও মঞ্জুর করে নেন। আমিন। আল্লাহ দরবারে দু চোখের পানি ছেড়ে কাঁদে, যত গুনাহ করছি মাওলা জীবনে, যত গুনাহ করছি মাওলা জীবনে, মাফ করিয়া দেন গো মাওলা নিজ গুণে, যত গুনাহ করছি মাওলা আয়াতে, যত গুনাহ করছি মাওলা আয়াতে, মাফ করিয়া দেন গো মাওলা কুদরতি হাতে, মাফ করিয়া দেন গো মাওলা কুদরতি হাতে, যত গুনাহ করছি মাওলা জীবন ভর, যত গুনাহ করছি মাওলা জীবন ভর, মাফ করিয়া দেন গো মাওলা তু গফফার, মাফ করিয়া দেন গো মাওলা
مولاك غفار سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم